বডির মাধ্যমে সৃষ্টি করার সম্ভব না। আর একটু বলেন না, রূহ এবং বডির মাধ্যমে আল্লাহ পুনরায় আবার জীবিত করতে পারবেন। একজন মুমিন বাদশার আমলই ঘটনাটা এই দুইটা দল দেখা দিছে। দুই পাট, এক পাটে বলেন যে না, মানুষ মরার পরে আর তোলা সম্ভব না, আর জীবিত করা আবার মানুষ তৈরি করা সম্ভব না। আল্লাহ সেই জমানায় আসহাবে কাহফের 7 যুবককে গুহার মধ্যে 309 বছর গুহার মধ্যে কুমে খাটানির পরে আল্লাহ জীবিত করে। যারা মানুষ মৃত্যুর পরে আখিরাতকে অবিশ্বাস করে, তাদের প্রশ্নের উত্তর আল্লাহ দিয়ে বলেছেন, সেই আল্লাহ আসহাবে কাহফের 7 যুবকরে এক কুমে 309 বছর পরে মাটি থেকে জীবিত করতে পারেন। সেই আল্লাহ মানুষ মৃত্যুর পর ইসরাফিলের সিংহায় ফুৎকারের পর আবার মানুষকে জীবিত করে হাসরের মাঠও কায়েম করতে পারে। ঠিক না বেটি? ও করেন আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পারেন না? পারেন না? জি পারেন না? পারেন না? যারা কিয়ামতের দিন অবিশ্বাস করত, যারা খবরের মানে মানুষ মাটির সাথে মিশে যাওয়ার পর আবার আল্লাহ জীবিত করবেন, তারা অবিশ্বাস করত, আল্লাহ তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন আসহাবে কাহফে 309 বছর পর জীবিত করার মাধ্যমে। আল্লাহ পারেন না? পারেন না? আমরা মরার পরে যখন মাটির সাথে মিশে যাব, আল্লাহ পুনরায় আবার জীবিত করতে পারবেন না? পারবেন না? এই বিশ্বাস আছে না নাই? আছে। ওখানের মুসলমান 309 বছর এই যুবকরা ঘুমানির পর যখন উঠলো, তাদের পেটে খুব ক্ষুধা। বললে তারা এখনো বুঝতে পারে নাই আমরা কতদিন ঘুমাইছি। একজনের বাজারে পাঠাইছি, যাও তুমি বাজারে যাও, খানে নিয়ে আনো হালাল খানি। বাজারে যখন 300 বছর আগের এই কয়েল এই মুদ্রাটা দিছে, দোকানদার ব্যক্তি আশ্চর্য হয়ে গেছে, তুমি অত বছর আগের মুদ্রা পাইলা হই, মনে হয় কোন খাজানা সম্পত্তি তুমি পাইছো। না, আমরা তুই তো ঘুমাইছিলাম আর ওই আইসলাম, আমরা ফের কুদা লাগছে খানি নেওয়ার জন্য। ওই সময় কথাবার্তার মধ্যে মানুষ জড়ো হয়ে গেছে, আর এই বিষয়টা বাদশাহ পর্যন্ত পৌঁছে গেছে। তখন বাদশাহ ছিল একজন আল্লাহর উপর ঈমানওয়ালা। ওই বাচ্চার কাছে যখন ওই যুবক সম্পূর্ণ বিস্তারিত ঘটনা বলল, ওই বাদশাহ তার বিশেষ ব্যক্তিবর্গ নিয়ে এই গুহায় আসার পর দেখে 7 জন যুবক কখনো ঘুমন, এখনো তারা জীবিত আছে 309 বছর পর। এক ঘুমে কত বছর পর? 309 বছর পর আল্লাহ জীবিত করছেন তাদের। এরপরে বাদশাহ বলছেন, আমি তো আপনাদের যদি ইচ্ছা হয় আপনাদেরকে আমার দেশে নিয়ে যাব, আমাদের মতন স্বাভাবিক জীবন যাপন করবেন। তারা বললেন না, আমরা এখানেই থাকবো। এরপরে তারা এই জায়গাতে মারা যায়। মুফাসসিরিনে কেরামগণ সূরাতুল কাহফের এই ওয়াকিয়ার ব্যাখ্যায় বলেছেন, এই আসহাবে কাহফের বর্তমান অবস্থান কোথায়? আল্লামা মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুম অনেক মত লিখছেন। কেউ বলছেন জর্দানে, কেউ বলছেন মিশরে, আবার কেউ বলছেন তুরস্কে, আবার অন্যান্য মতামত আছে যে এই গুহাটা এখনো আছে। তবে অধিকাংশ উলামায়ে কেরাম বলেন আসহাবে কাহফের এই গুহাটা বর্তমানে বিলি জর্দানে আছে। অনেক মানুষ তারা দেখছে একটা গুহার মধ্যে 7 জন মানুষের যে কঙ্কালের যে কিছু আলামত বা একটা পুকুরের কিছু আলামত এই গুহার মধ্যে এখনো আছে। অনেকে বলে এটা জর্দানে এখনো আছে এই গুহাটা। মোহতারাম হাজিরিন, যে বিষয়টা আমার আলোচনা, আপনাদের যে মেসেজ দেওয়ার কথা, ঈমানের তাকিদে বিভিন্ন সময় আমার আপনার উপর পরীক্ষা আসবে। অসুস্থতার মাধ্যমেই হোক, ক্ষুধার মাধ্যমেই হোক, ফসলাদির বিনষ্টের মাধ্যমেই হোক, বা যে কোনো কারণের মাধ্যমেই হোক, ঈমানের কারণে আমার আপনার উপর পরীক্ষা আসবে। এমন অবস্থার সম্মুখীন হইতে হইবে, নিজের ঈমান বাঁচানোর জন্য বাংলাদেশ থেকে অন্য জায়গায় যেতে হইতে পারে না? পারে না? এমন পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আছে না নাই? আজ রোহিঙ্গা মায়ানমারে রোহিঙ্গা মুসলমানটা আমাদের দেশে আসছে, আজ ফিলিস্তিনের মুসলমানরা মিশরে যাচ্ছে, ভারতের মুসলমানরা বাংলাদেশে আসছে। এমনও কোন পরিস্থিতি আমাদের সম্মুখীন হইতে পারে, এমনও কোন সময় আসতে
বাঁচতে পারে নিজের ইমানের জন্য, নিজের দেশের অন্য জায়গায় যেতে হইতে হবে ইমান রক্ষার জন্য, সেই অবস্থায় আমরা ইমানের উপর ইস্তেকামত থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যেমন ইনশাআল্লাহ রাজি আছি তো? কোন সময় যদি ইমানের কারণে যদি বা অপসংস্কৃতিকে দূর করার জন্য, যদি অশ্লীলতাকে দূর করার জন্য, যদি সমাজ থেকে গান বাদ্যকে দূর করার জন্য, যদি লামদিগা মাদ্রাসার মুহতামিম সাহেবের আহ্বানে যদি এই সমস্ত অপসংস্কৃতিকে যদি আমাদের